আজকে কিন্তু সারাদিন বৃষ্টি, আর বৃষ্টি মানেই কী খেতে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ভেবেছো। আজকে কী খেতে ইচ্ছে করছে জানো? এই দেখো, এখানে তো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে খিচুড়ি। তো আজকে হবে কুমড়ো ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে থাকবে পাঁপড় ভাজা, আর লাস্ট পাতে থাকবে একটু টমেটোর চাটনি। তো যারা যারা এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মানে যাদের যাদের খেতে ইচ্ছে করে, তারা তারা চলে আসে আমাদের বাড়িতে। তো এইদিকে আমার খিচুড়ি, চাল ডাল আর যে সবজিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখন একটু দেখবো। আর এদিকে কুমড়ো ভাজাটা বলছিলাম, কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার কুমড়ো ভাজাটাও নামাবো। আর খিচুড়িতে সোমবার মানে কি ওই মশলাটা কষিয়ে খিচুড়িতে দিতে হবে। আর এদিকে আমি আলু ভেজে রেখেছি, এটা একটা আলুর দম হবে, মশলা বানিয়ে রেখেছি। কুমড়ো ভাজাটা হয়ে গেলে পরেই আমি আলুর দমটা বসাবো মশলা কষিয়ে। তার আগে মশলা কষিয়ে আমি আগে খিচুড়িতে দেবো, দেখে নিই চালে ডালেটা কতটা সেদ্ধ হয়েছে। গোবিন্দভোগ চাল হতে বেশি সময় লাগে না। এই যে আমার চালের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটাতে আমি মশলা কষিয়ে ফোড়ন দেব। কড়াইতে আমি তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এরপরে নিয়ে দেবো তেজপাতা, এরপরে দেবো এতে মশলা। বাবারে, এই যে মশলাটা করে রেখেছি। যেহেতু নিজে নিজে ক্যামেরা করি, একটু সমস্যা হয়ে যায় আমার। আমার তার ক্যামেরাম্যান নেই, এই নিজে নিজেই ক্যামেরা করতে হয়, একটু সমস্যা হয়ে যায় আমার। ভালো করে মশলাটা কষিয়ে তারপর খিচুড়িতে দেবো। তার আগে এর মধ্যে একটু টমেটো দিতে হবে, তারপর টমেটোটা কাটা হয়নি, টমেটোটা কেটে নিয়ে আসি। তো ফাইনালি আমার খিচুড়ি কমপ্লিট। এরপর এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। আর তোমরা ভাবছো আমরা তিনজন খাবো, এত বড় হাঁড়িতে কেন খিচুড়িটা করছি? অ্যাকচুয়ালি আমরা তিনজন হতে পারি, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনও আছে, যাদেরকে আমরা কিছু রান্না করলে পর মানে যেমন খিচুড়ি ভালো কিছু করলে দিই, ওরাও আমাদের দেয়। তো আমার শাশুড়ি ভাসুর যা আছে তাদের জন্য একটু নিয়ে যাব, তার জন্য একটু বড় হাঁড়িতে আমি খিচুড়িটা করেছি। আর এখন এখানে আমি কিন্তু আলুর দমটা বসাবো। আলুর দমে যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, এখন জাস্ট মশলাটা কষাবো, দিয়ে আলুর দমটা করব।